তো আজকে রাতে তো আমাদের বাড়িতে হচ্ছে মাংস, আর এদিকে হচ্ছে আমার বর মাংস এনে কাটতে বসে গেছে। এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে ধনেপাতা বাটছে, আর ঠামা বসে আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি। মানে আমি রসুন ছাড়াচ্ছিলাম, তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আগে ভেজে নিচ্ছি কারণ চিকেনের যে মশলাগুলো লাগবে সেগুলো এখনো আসেনি। তো ফাইনালি আমি রান্না করতে বসে গেছি, আর এদিকে আমি ললিপপ খাচ্ছিলাম, আর আলু ভাজাও হয়ে গেছে। চিকেনটা এবার ভালো করে সব রকম মশলা দিয়ে মাখানো হবে, আর আজকের চিকেনটা একটু অন্যরকম হবে। তো প্রথমেই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পরে ধনেপাতার টক দই, তারপরে নুন, হলুদ, ঝালের গুঁড়ো, তেল সবকিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট রেখে দিতে হবে। মধ্যখানে দেখো কত জোরে ঝড় এসেছে, আমফান ঝড়ের কথা মনে করিয়ে দিয়ে গেল এই ঝড়টা। আজটা শোনো, লাইন চলে গেছিল, লাইটের আলোয় আমরা রান্না করতে বসে গেছি। মানে আমি, আমার বর লাইট ধরে দিচ্ছিল। প্রথমেই তো তেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ, আদা রসুন তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। প্রথমে মশলা কষানোর সময় দারুণ একটা সেন্ট বের হচ্ছিল, আর আমি মাংসটা চাপা দিয়ে দিয়ে কষছিলাম। ধনেপাতাটা একটু বেশি পড়েনি, ওই জন্য মাংসের কালারটা হালকা সবুজ লাগছিল। তারপরে একটুখানি যে বাটা রাখা হয়েছিল সেটাও দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, তারপর ফুটেও গেছে। এইরকম রেসিপি করবে, অনেক সুন্দর লাগে।